লুৎফুন্নেসা বেগম ছিলেন জন্মসূত্রে হিন্দু। নবাব সিরাজদৌল্লার সঙ্গে নিকাহের আগে লুৎফুন্নেসার নাম ছিল রাজকুনওয়ারি। এই রাজকুনওয়ারি ছিলেন নবাব সিরাজদৌল্লার মা আমিনা বেগমের একজন প্রিয় পরিচারিকা। কিন্তু রাজকুনওয়ারির সৌন্দর্য এবং চারিত্রিক দৃঢ়তা সাংঘাতিকভাবে আকর্ষিত করেছিলেন নবাব সিরাজদৌল্লাকে। সিরাজের বয়স যখন মাত্র 19 বছর, তখনই তিনি রাজকুনওয়ারিকে বিবাহের প্রস্তাব দেন। রাজকুনওয়ারি সেই প্রস্তাব গ্রহণ করেন। নবাব সিরাজদৌল্লার স্ত্রীর মর্যাদা পান। এই লুৎফুন্নেসা নামটিও সিরাজদৌল্লার রাখা। এই নামের অর্থ নম্র ও দয়াশীল নারী। নবাব সিরাজদৌল্লাকে প্রচণ্ড ভালোবাসতেন বেগম লুৎফুন্নেসা। সিরাজও নানারকম ছোট বড় সমস্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় নিজের প্রিয়তমা লুৎফার সঙ্গে আলোচনা করতেন। এতটাই ঘনিষ্ঠ ছিলেন তারা। বিবাহের কয়েক বছরের মধ্যেই লুৎফুন্নেসা ও সিরাজদৌল্লার একটি কন্যা সন্তান হয়। তার নাম রাখা হয় জোহরা। এই জোহরার যখন বয়স মাত্র 4 বছর, তখনই বাংলায় 1757 সাল চলছে। আজ্ঞে হ্যাঁ, এই সেই অভিশপ্ত 1757 সাল, যে বছর কুখ্যাত পলাশির যুদ্ধে সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজিত হয়েছিলেন সিরাজদৌল্লা। নবাব সিরাজদৌল্লাকে ইংরেজদের হাতে পরাজিত শেষ স্বাধীন নবাব বিপদ বুঝতে পেরে বেগম লুৎফুন্নেসা ও কন্যা সন্তান জোহরাকে নিয়ে বাংলা ছেড়ে পাটনার জন্য যাত্রা করেন। কিন্তু যাত্রার কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যান মির্জাফরের জামাই মীর কাসেমের হাতে। 2রা জুলাই নবাব সিরাজদৌল্লাকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। আর ঠিক তার পরের দিন অর্থাৎ 3রা জুলাই 1757 সালে মির্জাফরের ছেলে মিরনের আদেশে সিরাজদৌল্লাকে হত্যা করা হয়। আর সেদিন থেকেই শুরু হয় বেগম লুৎফুন্নেসার ওপর নবাব সিরাজদৌল্লার প্রতি মৃত্যু পরবর্তী ভালোবাসার অধ্যায়। নবাবের মৃত্যুর পর তার লুকিয়ে রাখা পারিবারিক গয়নার হদিস চেয়ে লুৎফুন্নেসার উপর সাংঘাতিক অত্যাচার করেন মীর কাসেম। কিন্তু তবুও লুৎফুন্নেসা মুখ খোলেননি। নবাবের পরিবারের সমস্ত মহিলাদের মেরে ফেললেও লুৎফুন্নেসা এবং জোহরাকে বাঁচিয়ে রাখেন মির্জাফর। 1958 সালে লুৎফুন্নেসা এবং তার ছোট্ট মেয়েকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে নির্বাসনে পাঠান মির্জাফর। এবং সেই সময় টানা 7 বছর মির্জাফর এবং তার ছেলে মিরন দুজনেই অপরূপা সুন্দরী লুৎফুন্নেসাকে বিবাহের প্রস্তাব দেন। কিন্তু ঐশ্বর্য ও ক্ষমতার লোভে নস্যাৎ করে লুৎফুন্নেসা বেছে নেন তার কারাগার ও অত্যাচারিত বন্দি জীবন। এবং মির্জাফর এবং মিরনের তিনি মুখের উপরে উত্তর দেন, আমি হাতির পিঠে চড়া বেগম, এই জীবন থাকতে আমি কখনো গাধাদের পিঠে চড়ব না। 7 বছর অত্যাচারিত হওয়ার পর ব্রিটিশ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্দেশে জিঞ্জিরা প্রাসাদ থেকে মুক্তি পান বেগম লুৎফুন্নেসা। কয়েদখানা থেকে মুক্তি পাওয়ার পর লুৎফুন্নেসা ফিরে আসেন খোশবাগে। সেই স্থানে নবাবের সমাধিস্থলের পাশেই একটি ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করেন বেগম লুৎফুন্নেসা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে সময় 100 টাকা পেনশনের ব্যবস্থা করেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার বেগম লুৎফুন্নেসার জন্য। নবাব সিরাজের মৃত্যুর পরেও প্রায় 30 বছর বেঁচেছিলেন লুৎফুন্নেসা। মেয়ের বিয়ে দিয়েছিলেন ঢাকার নবাব মুরাদ-উদ-দৌলার সঙ্গে। কিন্তু মৃত্যুর আগের দিন অবধি তিনি স্বামী সিরাজের কবর ছেড়ে কোথাও যেতে চাননি। আসলে সিরাজের চারিত্রিক দৃঢ়তা সাংঘাতিকভাবে ছাপ পড়েছিল লুৎফুন্নেসার জীবনে। তাই সিরাজদৌল্লার মৃত্যুর পরও সেই স্থান থেকে তিনি যেতে চাননি। সেই স্মৃতি নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলেন বেগম লুৎফুন্নেসা। শত অত্যাচার, শত অপবাদ, শত লোভের হাতছানি বদলাতেও পারেনি তার বেগম লুৎফুন্নেসাকে। তাই আজও মহিষী নারী রূপে ইতিহাসের পাতায় বিরাজমান বেগম লুৎফুন্নেসা।